4 দিনের উত্তপ্ত সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হতেই লাহোরের রাস্তায় নেমে আসে বিজয়ের উল্লাস। পাকিস্তানের সেনাবাহিনীর বিজয় উদযাপন করেছেন সাধারণ মানুষ। শনিবার সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরটি প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়। ক্ষেপণাস্ত্রটি নগরীর সুন্দর শিল্পাঞ্চলে আঘাত হেনে মাটিতে ঢুকে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এর পেছনে ইসলামাবাদের সমর্থন আছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। এর জবাব হিসেবে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। অপারেশন সিঁদুর নামের এই ভারতীয় হামলার জবাব দিতে দেরি করে পাকিস্তান। এতে দেশটির জনগণ সন্দেহপ্রবণ হয়ে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানোর দাবি জানাতে থাকে। পরে সব সন্দেহের অবসান ঘটিয়ে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। তারা এর নাম দেয় বুনিয়ানুম মারসুস, শব্দবন্ধের অর্থ গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর, যা শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত লাহোর। মিছিল, জনসভা, এমনকি ভারত ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে মুদির কুশপুত্তলিকা দাহ করে বিজয় উদযাপন করে মানুষ। অস্ত্রবিরতির সমঝোতা হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর সাহস ও যুদ্ধের জন্য প্রস্তুত মনোবলের প্রশংসা করে আসা বার্তায় সামাজিক মাধ্যমগুলো ছেয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরীফ, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ও দেশটির অন্যান্য রাজনৈতিক নেতারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।